স্বরবর্ণ ১ কোরিয়ান ভাষার মোট ২১টি স্বরবর্ণ আছে। স্বরবর্ণগুলোর মধ্যে কিছু উল্লম্ব স্বরবর্ণ এবং কিছু আনুভূমিক স্বরবর্ণ, অর্থাৎ কিছু স্বরবর্ণ দাঁড়িয়ে আছে, কিছু স্বরবর্ণ শোয়ানো আছে। অবশ্য দাঁড়ানোটাতেও শোয়ানো একটা অংশ আছে, শোয়ানোটাতেও দাঁড়ানো একটা অংশ আছে, কিন্তু মূল যে অংশটা, বড় অংশটা, সেটা হলো একটা দাঁড়ানো, একটা শোয়ানো। এগুলোকে আমরা বলবো, বাংলায় প্রকাশ করবে হবে উল্লম্ব স্বরবর্ণ, আনুভূমিক স্বরবর্ণ। স্বরবর্ণের উচ্চারণ। আসুন এখন স্বরবর্ণের উচ্চারণ শিখি। প্রথমে একটি আয়না নিন। স্বরধ্বনি শুনে আয়না দেখে চিত্রে প্রদর্শিত গালের আকৃতির মতো করে ধ্বনিটি একসাথে উচ্চারণ করুন। উল্লম্ব স্বরবর্ণ ও আনুভূমিক স্বরবর্ণকে আলাদা করে অনুশীলন করব। ই, আ, ইয়া, অ, য়, উ, ও, ইয়, উ, ইউ। আসুন আরেকবার অনুশীলন করি। আ উচ্চারণ করে দেখুন, অ উচ্চারণ করে দেখুন। আ এবং অ উচ্চারণের সময় মুখের আকৃতি যে ভিন্ন, সেটা দেখেছেন তো? মুখ বড় করে আ উচ্চারণ করার পর মুখ একটু ছোট করে অ উচ্চারণ করে দেখুন। মুখের আকৃতির দিকে লক্ষ্য রেখে আ এবং অ পালাক্রমে কয়েকবার উচ্চারণ করে দেখুন। উ উচ্চারণ করে দেখুন, ও উচ্চারণ করে দেখুন। উ এবং ও উচ্চারণের সময় মুখের আকৃতি যে ভিন্ন, সেটা দেখেছেন তো? উ উচ্চারণের সময় ঠোঁট গোলাকার সামনের দিকে প্রসারিত করে, ও উচ্চারণ করার সময় ঠোঁট গোল রাখা অবস্থায় মুখ সামনে সামান্য একটু খুলতে হয়। মুখের আকৃতির দিকে লক্ষ্য রেখে উ এবং ও পালাক্রমে কয়েকবার উচ্চারণ করে দেখুন। ই উচ্চারণ করে দেখুন, উ উচ্চারণ করে দেখুন। ই এবং উ উচ্চারণের সময় মুখের আকৃতি যে ভিন্ন, সেটা দেখেছেন? ই উচ্চারণের সময় জিহ্বাটি উ উচ্চারণের সময়ের তুলনায় আরও সামনে আসে। উ উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে ঠেলার দরকার হয় না, ঠোঁটও গোল করার দরকার হয় না, এবং মুখও বেশি হা করার দরকার হয় না। স্বাভাবিক অবস্থায় বাতাস বের হতে পারে, শুধু এতটুকু মুখ খুলে বা ফাঁকা করে উচ্চারণ করে দেখুন। মুখের আকৃতির দিকে লক্ষ্য রেখে ই এবং উ পালাক্রমে উচ্চারণ করে দেখুন। এখন আসুন দুটি স্বরবর্ণ যুক্ত হয়ে সৃষ্টি হওয়া দ্বৈত স্বরবর্ণ অনুসরণ করে। উল্লম্ব স্বরবর্ণের মাঝে ইয়া, য় এর মতো দুটি খাটো আনুভূমিক রেখা সম্বলিত স্বরবর্ণ এবং আনুভূমিক স্বরবর্ণের মাঝে ইয়, ইউ এর মতো দুটি খাটো উল্লম্ব রেখা সম্বলিত স্বরবর্ণ হলো দ্বৈত স্বরবর্ণ। ইয়া উচ্চারণ করে দেখুন, য় উচ্চারণ করে দেখুন। ইয়া উচ্চারণ করার সময় ইকে হ্রস্ব করে, আকে দীর্ঘ করে উচ্চারণ করুন। য় উচ্চারণ করার সময় ইকে হ্রস্ব করে, অকে দীর্ঘ করে উচ্চারণ করে দেখুন। এ সময় দুটি স্বরবর্ণকে সমপরিমাণ টান দিয়ে উচ্চারণ করলে চলবে না, অর্থাৎ ইয়া উচ্চারণ করার সময় ই এবং আকে সমান দৈর্ঘ্যে, সমদৈর্ঘ্যে সমান উচ্চারণ করলে চলবে না। ইটা হবে একেবারে কম, হালকা একটু উচ্চারণ করবেন, আর আটাকে একটু লম্বা করে উচ্চারণ করবেন। একইভাবে য় যখন হবে, সেখানেও ইটাকে হালকা করে, একবারে উচ্চারণ করা না করা অতটুকু পরিমাণ করে, অটাকে একটু লম্বা করবেন, জোর দিবেন, তাহলে সুন্দর উচ্চারণ হবে।
সবগুলোই একই পদ্ধতি অবলম্বন করবেন। এবার আসুন ইউ উচ্চারণ করে দেখুন। ইউ উচ্চারণ করে দেখুন। ইউ উচ্চারণ করার সময় কে হ্রস্ব করে, ছোট করে, ওকে দীর্ঘ করে, লম্বা করে উচ্চারণ করুন। ইউ উচ্চারণ করার সময় কে হ্রস্ব বা খাটো করে, উকে দীর্ঘ বা লম্বা করে উচ্চারণ করে দেখুন। এ সময় দুটি স্বরবর্ণকে সমপরিমাণ টান দিয়ে উচ্চারণ করলে চলবে না। দুটি স্বরবর্ণ বলতে ইউ এর মধ্যে ই এবং ও আছে, সেই ই এবং ওকে সমপরিমাণ টান দিবেন না। কে হালকা, ওকে একটু লম্বা করে। ইউ যখন করবেন সেখানেও দুটি স্বরবর্ণ এর মধ্যে আছে, একটা ই একটা ও। তখন ইটাকে হালকা দিবেন, সামনে শুধু হালকা একটু ই দিয়ে শুরু করবেন, বাদ বাকিটা পুরোটাই উ হবে। ইটা কম, উটা বেশি, তাহলে ইউ হবে। এরপর আসুন আমরা স্বরবর্ণ লিখে দেখি। স্বরবর্ণ আমরা কিভাবে লিখব? উল্লম্ব রেখা টানার সময় উপর থেকে নিচের দিকে, আনুভূমিক রেখা টানার সময় বাম থেকে ডানে টানতে হয়। প্রতিটা স্বরবর্ণে দেখুন দুই ধরনের লেখা আছে, একটা উল্লম্ব বা খাড়া, একটা আছে আনুভূমিক বা শোয়ানো। খাড়াগুলোকে উপর থেকে নিচের দিকে টান দিবেন, আর শোয়ানোগুলোকে বাম থেকে ডানে টান দিবেন। ছবি দেখুন কিভাবে উল্লম্ব স্বরবর্ণ টান দিবেন, কিভাবে আনুভূমিক স্বরবর্ণ লিখবেন, সেটা এখানে পরিষ্কার করে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে। তাহলে আসুন একবার আমরা স্বরবর্ণগুলো লিখে দেখি। দাঁড়ানো মানুষকে প্রমিত আকৃতি হিসেবে ধরে, স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তৈরি করা উল্লম্ব স্বরবর্ণের উল্লম্ব রেখাকে দীর্ঘ করে একে আনুভূমিক রেখাকে হ্রস্ব করে আঁকতে হবে। অর্থাৎ মেইন বডি, যেটা মেইন বডি দাঁড়ানোটা, ওটাকে আপনি খাড়া উপর থেকে নিচের দিকে আঁকবেন, আর ছোট্ট একটা আছে, ছোট্ট একটু স্ট্রোকের মতো লাগানো আছে, সেটাকে বাম থেকে ডান দিকে আঁকবেন। সমতল ভূমিকে প্রমিত করে আঁকা আনুভূমিক স্বরবর্ণের আনুভূমিক রেখাকে দীর্ঘ করে আঁকবেন এবং উল্লম্ব রেখাকে হ্রস্ব করে আঁকবেন। স্বরধ্বনি শুনে উচ্চারণ করতে করতে লিখুন। 이, 아, 야, 어, 여, 으, 오, 요, 우, ইউ। সব লিখেছেন? এবার আরেকবার স্বরধ্বনি শুনে উচ্চারণ করুন। 이, 아, 야, 어, 여, 으, 오, 요, 우, ইউ। অক্ষর বা সিলেবল হতে হলে ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ একসাথে হতে হয়। আমরা আগেই বলেছি দুটো আলাদা 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 থাকলে হবে না, দুটোকে একসাথে থাকতে হবে। তাই প্রথম ব্যঞ্জন না থাকলে সেখানে ধ্বনিহীন জিরোকে বসাতে হয়। আমরা এর আগে বলেছি যখন সিলেবল গঠনের কথা বলেছিলাম, যদি ব্যঞ্জন বর্ণ বসানোর প্রয়োজন না হয় তাহলেও ব্যঞ্জন বর্ণের জায়গাটিকে ফিল আপ করতে হবে, এটাকে পূরণ করে দিতে হবে, তখন জিরো দিয়ে পূরণ করবেন। এই জিরোটি উল্লম্ব স্বরবর্ণের বাম দিকে থাকবে, আনুভূমিক স্বরবর্ণের উপরে থাকবে। শুনে উচ্চারণ করতে করতে লিখুন। 이, 아, 야, 어, 여, 으, 오, 요, 우, ইউ। অনুশীলন 1। নিম্নে স্বরবর্ণগুলো একটি করে উচ্চারণ করে দেখুন।
সবগুলো উচ্চারণ করেছেন? তাহলে সিডি শুনে চেক করে দেখুন আপনার উচ্চারণ সঠিক হয়েছে কিনা। যেটি ভুল হয়েছে সেটিকে আবার একবার মনোযোগ দিয়ে শুনে উচ্চারণ করুন। 1, 아, 어, 오, 우, 으, 이, 오, 아, 어, 우, 이, 3, 야, 여, 요, 유, 4, 요, 야, 여, 유, 2. শুনে সঠিকটি বেছে নিন। 1, 우, 3, 오, 4, 야, 오, 요, 6, 유, 3. শুনে ক্রমানুসারে অক্ষরগুলোকে সংযুক্ত করুন। 아, 여, 이, 으, 우, 4. ভালো করে শুনে যেটা শুনেছেন সেটা হানগ্রিল দিয়ে লিখুন। 1, 2, 1, 2, 2, 5, 3, 아이, 4, 오이, 5, 우유, 6, 여우, সবগুলো লিখেছেন? এরপর উচ্চারণ করতে করতে 3 বার লিখুন।